ছোট থেকে আমার মা বাবা আমাকে যেটা শিখিয়েছে সেটা আমি বলি। আহ, কার মা বাবা কাকে কি শিখিয়েছে জানি না, তবে আমার মা বাবা আমাকে শিখিয়েছে গুরুজনদের শ্রদ্ধা করো, বাচ্চাদের ভালোবেসো, কখনো অন্যায় করো না, কখনো অন্যায়কে প্রশ্রয় দিও না। এইসব শিক্ষাগুলো দিয়েছে। আজকে দিনে মা বাবা যারা আছেন, আশা করি বাচ্চাদেরকে এই শিক্ষাটাই দেবেন। কিন্তু ব্যতিক্রমও তো আছে, যারা নিজের সন্তানকে এই শিক্ষা দেয় না। হ্যাঁ, তারা অপরের সন্তানটা খারাপ, তারা মিথ্যাবাদী, ব্লেম করা স্বভাব তাদের, তারা এটা করে থাকে, অথচ নিজের সন্তানের দোষ গুণ দেখতে পায় না। তো যাই হোক, আমার মা বাবা এই শিক্ষার সঙ্গে সঙ্গে আরেকটা শিক্ষাও দিয়েছে, যে অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করো না, মিথ্যার সঙ্গে আপোষ করো না। তো প্রতিবাদ করো, প্রতিবাদী মানুষ তারাও বরাবরই, আমিও সেরকমই তৈরি হয়েছি, প্রতিবাদ করতে ভালোবাসি। কিন্তু কিছু কিছু জায়গায় নিজেকে জেনে শুনেও সরে আসতে হয়। বাড়িতে মা বাবা সন্তান সবাই তো আছে, সবারই কথা ভেবে যাই হোক। তো ভাবি সব জায়গায় সরে আসাটাও ঠিক নয়। ঠিক আছে, সব জায়গায় সরে আসাটাও ঠিক নয়। কিছু কিছু জায়গা আছে যেগুলো নিজের মান সম্মান থাক আর না থাক, প্রতিবাদ করা খুব দরকার। এতে নিজের ক্ষতি হতে পারে, কিন্তু আর পাঁচটা মানুষ বেঁচে যাবে, আর পাঁচটা মানুষ তো বাঁচবে, তাদের স্বার্থে কমসে কম প্রতিবাদ করা দরকার। আমি এরকমই আদর্শ নিয়ে জন্মেছি। আমি জ্ঞানত আজ পর্যন্ত কোনোদিন কারোর ক্ষতি করিনি, এখনও সেই ইচ্ছা নেই কারোর ক্ষতি করব, কাউকে মিথ্যা ব্লেম করব, করিনি, করবও না, ভবিষ্যতেও কোনোদিন করব বলে মনে হয় না। কিন্তু হ্যাঁ, একটা কথা ঠিক, সত্যটা সত্য, মিথ্যাটা মিথ্যা, এটা প্রমাণ করার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। হুম, যা করতে হয় আমি তাই করব। তার জন্য যদি এরকম পরিস্থিতিও কখনো যদি আমাকে আসতে, যে প্রশাসনিকভাবে যদি আমাকে কোনো হ্যাকেল হতে হয়, হয়ে যাব, হয়ে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু সত্যিটা সবার সামনে আসা দরকার যে কোনো ব্যাপারই। মিথ্যা দিয়ে বেশি দিন এগোনো যায় না, সত্যটা সবার সামনেই আসে। সেই সত্যটা বার করার জন্য যদি কাউকে আত্মবলিদান দিতে হয়, দেওয়া উচিত। আমি সবাইকে বলছি, সিদ্ধারা সোজা করুন এবং অন্যায়ের প্রতিবাদ করুন, মিথ্যার সঙ্গে আপোষ করেন না, যতই স্বার্থ থাক নিজের। মিথ্যা মিথ্যা, মিথ্যাবাদীদের এই সমাজের কোনো জায়গা নেই। মিথ্যাটা সবার সামনে তুলে ধরে তাকে এক্সপোজ করে তার ন্যায্য বিচার করুন, তবেই হয়তো সমাজটা আরও বেশ কয়েকটা জেনারেশন ঠিকঠাক থাকবে। না হলে কিন্তু আমাদের জেনারেশন বা নেক্সট জেনারেশনের জন্য খুব ক্ষতিকর। তো চিন্তাভাবনা করছি, মনস্থির করছি, নিজের কল্যাণ হোক চাই না হোক, সমাজের কল্যাণের জন্য কিছু তো করতে হবে। মা বাবার আদর্শটাকে টিকিয়ে রাখতে হবে, মিথ্যাবাদীদের এক্সপোজ করতে হবে, চিটিংবাজদের শাস্তি দিতে হবে। এরকমই চিন্তাভাবনা এখন চলছে, জানি না, হয়তো খুব তাড়াতাড়ি সেরকম পরিস্থিতির শিকার হলে আমি লাইভেও আসবো, লাইভেও এবার আসবো। আমি এই ব্লগ শুরু করেছি, এক মাসও হয়নি, ছোট ছোট করে শুরু করেছি। সবাই বলছে এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু হচ্ছে, তো সেরকম কোনো আশা নেই যে এই প্ল্যাটফর্ম থেকে আমি কিছু বিশাল কিছু আর্ন করব। কিছু মানুষের সামনে আসতে চাইছি, কিছু মানুষের সামনে আসতে চাইছি, তাদের পাশে থাকতে চাইছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। জানি না কতজন আমাকে পছন্দ করে অপছন্দ করে, আমি তো জানি না, তবে পছন্দের চেয়ে ন্যায্য কথা বললে আজকের দিনে অপছন্দটাই মানুষ বেশি করে।
ন্যায্য কথা বলে ফেলি তো ওই জন্য হয়তো সবার কাছে অপছন্দেরই মানুষ। যাই হোক, তাতে আমার কোনো যায় আসে না। আমি কারোর খাইও না, পড়িও না, মাখিও না। আমি যথেষ্ট নিজের ইনকাম করি, বাস, বিন্দাস, কোথায় চলে যায়। তবে একটা কথা, উম, হয়তো এবার আমি লাইভও আসবো, খুব তাড়াতাড়ি লাইভে আসবো। সাপোর্ট করেন পারলে। যদি কথাগুলো কোথাও আমার ভুল থাকে বা কোথাও যদি আমি কিছু ভুল করে ফেলি অজান্তে, সেগুলো একটু ধরিয়ে দেবেন প্লিজ। নমস্কার।